সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার শিক্ষা বিষয়ক নতুন ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1 সমানুপাত ও লাভ ক্ষতি থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। প্রশ্ন নম্বর 10। সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 5/3 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। যেহেতু সবুজ ডালিমের 5/3 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়, তাহলে আমরা প্রথমে লিঙ্কনের টাকাকে ধরে নিব, তারপর সবুজ এবং ডালিমের টাকার অংশ বের করব। মনে করি লিঙ্কনের টাকার পরিমাণ ক টাকা। সুতরাং ডালিম পাবে যেহেতু ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়, তাহলে লিঙ্কনের টাকাকে 2 গুণ করলে ডালিমের টাকা পাবো। লিঙ্কনের টাকা হলো ক, তার সাথে 2 দিয়ে গুণ করে দিলাম, তো টাকা সমান সমান 2 ক টাকা। এবার আমরা সবুজের টাকার পরিমাণ বের করব। সুতরাং সবুজ পাবে সবুজ ডালিমের 5/3 অংশ পাবে। তাহলে ডালিমের টাকা হচ্ছে 2 ক এর 5/3 অংশ সমান সমান, এখানে আমরা 2 কর সাথে 3 গুণ করে দিলে পাবো 6 ক ভাগ হলো 5 এত টাকা। সুতরাং 3 ভাইয়ের প্রাপ্ত টাকার পরিমাণ হলো ক টাকা, 2 ক টাকা এবং 5/6 ক টাকা। এই 3টি টাকা যোগ করে দিলেই 6,300 টাকা হবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে ক যোগ 2 ক যোগ 5/6 ক সমান সমান 6,300, বা এখানে লসাগু হবে 5। যেহেতু কয়ের নিচে কোনো সংখ্যা নেই, তাহলে আমরা মনে মনে 1 ধরে নিব। 1 দিয়ে 5কে ভাগ করলে হবে 5। 5 দিয়ে ককে গুণ করলে আমরা পাবো 5 ক যোগ, এটার নিচেও মনে মনে 1 ধরবো। 1 দিয়ে 5কে ভাগ করলে আমরা পাবো 5। 5 দিয়ে 2 ককে গুণ করলে আমরা পাবো 10 ক যোগ 5 দিয়ে 5কে ভাগ করলে পাবো 1। 1 দিয়ে 6 ককে গুণ করলে আমরা পাবো 6 ক সমান সমান 6,300, বা উপরে আমরা 5 ক 10 ক এবং 6 ক যোগ করলে আমরা পাবো 21 ক ভাগ 5 সমান সমান 6,300। বা এবার আমরা 5কে ডান পাশে সরিয়ে নেব। যেহেতু 5 ভাগ চিহ্ন দিয়ে যুক্ত আছে, তাহলে ডান পাশে গেলে সেটি গুণ চিহ্ন দিয়ে যুক্ত হবে। 21 ক সমান সমান 6,300 গুণন 5, বা এবার আমরা কয়ের মান বের করব। ক সমান সমান 6,300 গুণন 5 ভাগ 21। প্রথমে আমরা 21 দিয়ে 6,300কে ভাগ করব। 21 একে 21, 21 দিয়ে 63কে ভাগ করলে আমরা পাবো 3। তারপর 2টি শূন্য বসিয়ে দিলাম, বা ক সমান সমান 300 সাথে 5 গুণ করলে আমরা পাবো 1,500। এবার আমরা প্রত্যেকের টাকার পরিমাণ বের করব। সুতরাং লিঙ্কন পাবে ক টাকা, অর্থাৎ 1,500 টাকা। ডালিম পাবে ডালিমের প্রাপ্ত টাকা ছিল 2 ক, তার মানে হলো 2 গুণন কয়ের মান হচ্ছে 1,500 টাকা সমান সমান হচ্ছে 3,000 টাকা। সবুজ পাবে ডালিমের 5/3 অংশ, ডালিমের প্রাপ্ত টাকা ছিল 3,000
গুণন 5/3 টাকা। 5 একে 5, 5 দিয়ে আমরা 3000কে ভাগ করলে পাবো 600। এবার 600-এর সাথে আমরা 3 গুণ করে দিব, তাহলে পাবো আমরা 1800 টাকা। প্রশ্ন নম্বর 11, তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? দেওয়া আছে তামা ও দস্তার অনুপাত 1:2, দস্তা ও রূপার অনুপাত 3:5। প্রথম অংশে দস্তার অনুপাত হলো 2, দ্বিতীয় অংশে দস্তার অনুপাত হলো 3। প্রদত্ত দস্তার অনুপাত দুটিকে আমরা সমান অনুপাতে রূপান্তর করব। এক্ষেত্রে প্রথম অনুপাতটিকে আমরা 3 দিয়ে এবং দ্বিতীয় অনুপাতটিকে 2 দিয়ে গুণ করে সমানুপাতে পরিণত করব। 1:3 অনুপাত 2:3 অনুপাতের উভয় রাশিকে 3 দ্বারা গুণ করে তাহলে আমরা পাবো 3:3 × 6। এই অনুপাতের উভয় পক্ষকে আমরা 2 দ্বারা গুণ করব। 3:2 অনুপাত 5:2 অনুপাতের উভয় রাশিকে 2 দ্বারা গুণ করে তাহলে আমরা পাবো 3×6 অনুপাত 5×10। এবার প্রদত্ত অনুপাত দুটিকে সমানুপাত অনুসারে লিখব। সুতরাং তামা, দস্তা ও রূপার অনুপাত 3:6:10। এবার আমরা অনুপাতের যোগফল নির্ণয় করব। অনুপাতগুলোর যোগফল 3+6+10। 10-এর সাথে 6 যোগ করলে আমরা পাবো 16। 16-এর সাথে 3 যোগ করলে আমরা পাবো 19। দেওয়া আছে গহনার ওজন 19 গ্রাম। সুতরাং গহনায় রূপার পরিমাণ গহনার মোট ওজন হচ্ছে 19। এর অনুপাতের যোগফলগুলো পেয়েছিলাম আমরা 19 এবং রূপার অনুপাত ছিল 10 এত গ্রাম। 19 দিয়ে 19কে ভাগ করলে আমরা পাবো 1। 1-এর সাথে 10 গুণ করলে আমরা পাবো 10 গ্রাম। সুতরাং গহনায় রূপার পরিমাণ
10 গ্রাম।